আজকের ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমাদের ইংলিশ গ্রামারের নতুন টপিক রাইট ফর্ম অফ ভার্ব। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের এমন 5টা রুল দেখাবো যেই রুলগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসা 10টা কোশ্চেনের মধ্যে বেশিরভাগ কোশ্চেনের মধ্যে তোমরা দেখতে পাও। দেখো, রুল নাম্বার 1, ইউজ অফ প্রেজেন্ট ইনডিফিনিট। যখন কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা দেখবা সামটাইমস, ইউজুয়ালি, ওকেশনালি এই টাইপের প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডিকেটর ওয়ার্ড যখন তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখবা, তখন কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি করে বা ঝটপট করে কিন্তু ওই ভার্বটার সাথে এস বা ই এর যোগ করে দিবা। যদি সেখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ই এর যোগ করবা। আর যদি সাবজেক্টটা হচ্ছে প্লুরাল বা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে কিন্তু তোমরা এস বাই এস ছাড়াই রাখবা, উইদাউট এস বাই এস। দেখো এক্সাম্পলের মধ্যে সামটাইমস শি ফিলস দ্য নেসেসিটি অফ হার মাদার। এখানে দেখো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে শি, এজন্য কিন্তু আমরা ভার্বের সাথে এস যোগ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো রুল নাম্বার 2, ইউজ অফ পাস্ট টেন্স। আগেরটার মতোই যদি কোনো সেন্টেন্সের মধ্যে পাস্ট ইন্ডিকেটর শব্দ থাকে, যেমন ওয়ান্স, এগো, ইয়েস্টারডে, এই টাইপের যখন পাস্ট রিলেটেড কোনো শব্দ থাকবে তখন কিন্তু তোমরা শূন্যস্থানে খুব তাড়াতাড়ি করে ভার্বের ভি2 দিয়ে ফেলবা বা পাস্ট ফর্ম দিয়ে ফেলবা। দেখো এক্সাম্পল, ওয়ান্স দ্য ল্যাড লস্ট হিজ গোল্ডেন রিং। এখানে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে লস, কিন্তু তোমরা প্রশ্নের লসটাকে কি করে ফেলবা, পাস্ট ফর্মে করে ফেলবা, কারণ এখানে পাস্ট ইন্ডিকেটর শব্দ আছে যেটা হচ্ছে ওয়ান্স। এরপরে দেখো রুল নাম্বার 3, ইউজ অফ প্যাসিভ ভয়েস। তোমরা অনেকেই জানো যে প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যখন ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট যখন কোনো কাজ করতে পারে না। এখানে দেখো, দ্য বুক উইল বি সল্ড অ্যাট চিপ রেট। এখানে দেখো বই কিন্তু একা একা বিক্রি হতে পারে না, কোনো মানুষ বা অনেকগুলা মানুষ বা কোনো দোকানদার কিন্তু বইটা বিক্রি করবে। এজন্য এখানে হচ্ছে ভার্বটা ইনঅ্যাক্টিভ আছে বা সাবজেক্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে বা প্যাসিভ আছে, এজন্য কিন্তু এখানে হবে প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবা যে বি ভার্বটা থাকবে সেই বি ভার্ব প্লাস বি প্লাস ভি3। আর যদি তোমরা দেখো যে মডেল ভার্ব আছে তখন কিন্তু মডেল ভার্ব প্লাস বি প্লাস ভি3। আশা করি বুঝতে পারছো। রুল নাম্বার 3, ইউজ অফ মডেল ভার্ব। তোমরা নিশ্চয়ই জানো মডেল ভার্বের মধ্যে কি কি থাকে। মডেল ভার্বের মধ্যে থাকে পাস্ট, মে, কুড, ক্যান, মে, মাইট, ওড টু, হ্যাভ টু, ইটিসি। এই টাইপের মডেল ভার্ব যখন কোনো সেন্টেন্সে থাকবে, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তখন হবে মডেল ভার্ব প্লাস ভার্বের 1। দেখো, হি ক্যান সুইম ইন দ্য পুল। এখানে কিন্তু সেন্টেন্সটা অ্যাক্টিভ, কারণ সুইম করার কাজটা কিন্তু সাবজেক্ট হি করতে পারে। এর পরেরটা দেখো, এর পরের সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ, কারণ দ্য প্রবলেম মাস্ট বি সলভড নাও। এখানে দেখো প্রবলেম, এই প্রবলেম কিন্তু একা একা সলভ হতে পারে না, কারোর দ্বারা কিন্তু প্রবলেমটা সলভ হয়, এজন্য এটা একটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স যেহেতু আগের রুলেই কিন্তু বলছি যে প্যাসিভ যদি হয় তখন মডেল ভার্ব প্লাস বি প্লাস ভি3 হবে। এখন দেখো এখানে দ্য প্রবলেম মাস্ট বি সলভড নাও, মডেল ভার্ব প্লাস বি প্লাস ভি3। এরপরে দেখো রুল নাম্বার 5, ইউজ অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে কি বোঝায়? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। কোনো সেন্টেন্সে কোনো সাবজেক্ট যখন কোনো উদ্দেশ্যে কোনো কাজ করবে তখন কিন্তু টু প্লাস ভার্ব বসবে। মেইনলি হচ্ছে একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকে তখন প্রথম ভার্বটাকে বলে ফিনাইট ভার্ব আর দ্বিতীয় ভার্বটাকে বলে ইনফিনাইট ভার্ব। তখন যখন হচ্ছে কোনো কিছু উদ্দেশ্য করে কোনো মানুষ কোনো কিছুতে করতে যায় বা করে তখন কিন্তু দ্বিতীয় ভার্বটাতে টু প্লাস ভার্ব হয়। দেখো এক্সাম্পল, উই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। আমরা বাজারে গিয়েছিলাম শার্ট কেনার উদ্দেশ্যে, মানে হচ্ছে আমাদের বাজারে যাওয়ার লক্ষ্যই ছিল হচ্ছে শার্ট কেনা।
এই যে এখানে কিন্তু উদ্দেশ্য বুঝাইছে, এজন্য টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ। আশা করি আজকের 5টা রুল তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। তোমাদের যদি রাইট রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড আর কোনো কোশ্চেন থাকে বা কোয়েরি থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ।